গতকাল বা আজকেই হাওড়া জেলা তো হয়েছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, অযথা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ড্যাপে আপনারা পড়বেন না। বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে, পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে। 2026 সালে ভোটের বৈতরণী পার করবে। সিএ এনআরসি ছিল 2021-এর ভোট ধরা কল, 2026-এর ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর। আমি অনুরোধ করব, আপনার বাবার মা, দাদু, দাদি এই 4 জনের কাগজ পুরাতন ভোটার লিস্ট তথা 2002-এর ভোটার লিস্টে যদি না থাকে, আপনারও অপশন আছে, আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তার জন্য 3টে স্ল্যাব করেছে। একটা হচ্ছে বিফোর 1987, 1987 সালে যাদের আগে জন্ম, তাদের নিজের শুধু একটা 11টা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে। আর দ্বিতীয় হচ্ছে 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, যে 11টি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি, তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে। সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম বিআর নিয়ে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট এটাকে করেছিল। সুতরাং তখন কি করতে হবে, 87 থেকে 4-এ যাদের জন্ম, তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যেগুলো ডকুমেন্টস দিলে হয়ে যাবে। আর 2004-এর পরে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস, তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে থেকে। 11টি ডকুমেন্টস আমরা পেয়ে যাব। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে। অসুবিধা কোথায়? কেউ আতঙ্কিত হবেন না, কাউকে বিস্পান এই ধরনের কিচ্ছু করতে হবে না। আমি একটা কথাই জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে, যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি ডি ভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে, তাকে লিস্টে নাম তোলার জন্য, সেই বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে, তার হয়ে আইনি লড়াই করবে। সুতরাং কোনো দরকার নেই কাউকে তাদের শরীরের উপর আঘাত দেওয়া, কোনো অঘটন ঘটানোর।